হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য রচনার সাজেশন নিয়ে আজকে আমি চলে এসেছি। তোমরা অনেকে কমেন্ট করেছো, অনেকবার রিকোয়েস্ট করেছো যে ম্যাম রচনার সাজেশন দিন, যে কি কি রচনা আমরা পড়ে যাব, কি কি রচনার মধ্যে থেকে আমাদের পরীক্ষায় আসতে পারে। তো তারই কিছু লিস্ট নিয়ে আমি চলে এসেছি এবং পার্টিকুলারলি আমি বলে দেবো যে কয়েকটা রচনা এমন আছে যেগুলো যদি তোমরা পড়ে যেতে পারো তাহলে অন্যান্য বাকি যা রচনা আছে সব নিজেরাই লিখে আসতে পারবে। কারণ দেখো, রচনা আমি একটা বিষয় বলে দিলাম সেটাই যে চলে আসবে এরকম নাও হতে পারে, তার আশেপাশে একটু ঘুরিয়ে দিতে পারে টপিক, কিন্তু তুমি যাতে পুরোটা লিখে আসতে পারো এরকম কিছু রচনার নামই আমি আজকে তোমাদের বলে দেব। তো চলো প্রথমে শুরু করা যাক যে কি কি সংক্রান্ত রচনা আসতে পারে। তোমরা সকলেই জানো যে আইসিডিএস প্রকল্প বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার যে কাজটা সেটা কি মেয়েদের নিয়ে, এবং শুধুমাত্র এখানে মহিলা পরীক্ষার্থীরাই আছে। তো মেয়ে এবং শিশু এই দুটো বিষয়ে রচনা আসার সম্ভাবনা প্রবল, এবং তার সাথে রয়েছে স্বাস্থ্য বিষয়ক। কেন? কারণ তোমরা জানো যে অঙ্গনওয়াড়ি স্কুলগুলোর প্রধান একটি পরিষেবা হলো যে পুষ্টি প্রদান, কাকে? যে গর্ভবতী মহিলা, প্রসূতি মহিলা এবং তার সাথে শিশুদের পুষ্টি প্রদান। তো সেক্ষেত্রে এই যে স্বাস্থ্যের টপিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম দুটো টপিক আমি তোমাদের বলবো, এক হচ্ছে একজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার দায়িত্ব ও কর্তব্য, দ্বিতীয় হচ্ছে মা ও শিশুর স্বাস্থ্য। ঠিক আছে, তো এই দুটো টপিক কিন্তু তোমাদের অবশ্যই তৈরি করতে হবে। এর নিয়ে আমরা ভিডিও বানিয়েছি এবং আরও ভিডিও তোমরা চাইলে আমরা দেব। তার জন্য তোমাদের কমেন্ট করতে হবে যে কোন ভিডিওটা তোমরা চাইছো, কোন রচনাটা তোমরা চাইছো। তো চলো আমরা আরও কিছু লিস্ট দেখে নিই। নারী ও শিশু বিষয়ক কি কি রচনা আসতে পারে? নারীর ক্ষমতায়ন বা উন্নয়ন এই সংক্রান্ত রচনা আসতে পারে। নারী শিক্ষার গুরুত্ব নিয়ে রচনা আসতে পারে। অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা। আন্তর্জাতিক নারী দিবস, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, জিকেতেও আসতে পারে আবার রচনাও আসতে পারে। আন্তর্জাতিক শিশু দিবস, শিশু শ্রম, শিশুর অধিকার, এবং এটা তো আমি বললামই একজন কর্মী বা সহায়িকার দায়িত্ব। এর সাথে আরও কয়েকটা ছোট ছোট টপিক আমি তোমাদের বলে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে রয়েছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ কিন্তু মেয়েদের সাথে সম্পর্কিত, তাই জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ বাল্যবিবাহ। এবং তার সাথে রয়েছে পণ প্রথা। পণ প্রথাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং এর সাথে বলবো ডোমেস্টিক ভায়োলেন্স যেটা হয়, মানে গৃহবধূদের সাথে যে অত্যাচার হয় সেই নিয়েও কিন্তু রচনা আসতে পারে। ওকে, চলো এবার দেখা যাক নেক্সট টপিক আর কি কি রচনা তোমরা পড়ে যাবে। তার আগে বলি, এতগুলো টপিকের রচনা কিন্তু কেউ পুরো মুখস্থ করবে না। একটাই টপিক নাও, নারীর ক্ষমতায়ন, এবং সেই রচনাটা খুব ভালোভাবে রেডি করো। এবং অন্যান্য যাই আসুক না কেন এটা কিভাবে ব্যবহার করবে তোমরা, যেমন অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা, এটা তোমরা ব্যবহার করবে। নারী শিক্ষার গুরুত্ব, নারীর ক্ষমতায়ন থেকে এখানে এখানে লিখতে পারবে। এই আন্তর্জাতিক নারী দিবস আর শিশু দিবস দিনটা জেনে রাখো, বাকিগুলো ক্ষমতায়ন থেকেই নিয়ে আসবে। শিশু শ্রম, শিশুর অধিকার, যে কোনো একটা রেডি করবে, অন্যটা সেইভাবেই লিখবে। এইভাবেই কিন্তু রচনা অ্যাকচুয়ালি পড়তে হয়, সব মুখস্থ করতে নেই, নিজেদের বানিয়ে বানিয়ে কিছুটা লিখতে হয়। এবার চলে যাচ্ছি পরের টপিকে। পরের টপিকে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য আমরা একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে তোমরা পুরো পরীক্ষার সমস্ত নোটস একবারে পেয়ে যাচ্ছ মাত্র 189 টাকায় আমাদের সিলেকশন সারথি নোটসের আন্ডারে। তো এখানে তোমরা কি পাচ্ছ, যা যা তোমাদের পরীক্ষায় আছে সেই নিয়ে তোমাদের আর কোনো চিন্তা নেই। এখানে সবটা নোটস আমরা দিয়ে দিয়েছি, সেটা অঙ্ক, ইংরাজি, রচনা, এছাড়া জিকে, পুষ্টি, জনস্বাস্থ্য, প্রত্যেকটা টপিক তোমরা এখানে পাবে। এবং তার জন্য তোমাদের কি করতে হবে, যোগাযোগ করতে হবে 9088890010 এই নম্বরে তোমরা যোগাযোগ করো এবং এটা পারচেস করে নাও। আর তার সাথে বলবো যারা ডাইরেক্ট পারচেস করতে চাইছো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে পারচেস করতে পারো, বা আমাদের প্রতিষ্ঠা অ্যাপটা তোমরা ফোনে ইনস্টল করে নাও আর সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো। তো চলো দেখা যাক পরবর্তী
কি আছে টপিক? স্মৃতিচারণ। এই রকম বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ির যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেখানে যেমন রচনা দিয়েছে সেখান থেকেই কিন্তু আমি টপিকগুলো তুলেছি। যেমন স্মরণীয় ঘটনা, বর্ষণ মুখর একটি সন্ধ্যা, একটি ভ্রমণের অভিজ্ঞতা, বইমেলা একদিন, বনভোজনের অভিজ্ঞতা, এই টপিকগুলোর ওপর থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে। এবার চলে গেলাম পরবর্তী পয়েন্টে, শিক্ষা ব্যবস্থা এবং ছাত্র সমাজ। ছাত্র সমাজও যেহেতু শিশুদের সাথেই একটা যোগসূত্র রেখেছে, তাই জন্য এদের যে কোনো একটা মনে রাখবে, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য বা মানব সম্পদ উন্নয়নের শিক্ষা, এর মধ্যে যে কোনো একটা টপিক তোমরা অবশ্যই রেডি করে রেখো। এবার চলে যাব পরবর্তী পয়েন্টে, প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু। তোমরা দেখছো ইদানিংকালে সাম্প্রতিক ঘটনা হিসাবেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা এখন আমাদের করতে হচ্ছে, তো সেগুলো নিয়ে আসতে পারে। পরিবেশ দূষণ সংক্রান্ত আসতে পারে, বা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে তোমার ভূমিকা, এটা লিখতে দিতে পারে। তো সেটা তোমাকে নিজের মতো করে তৈরি করে লিখতে হবে। এখানে একটু বলে রাখি, যখনই একটা তোমরা রচনা লিখছো 125টা শব্দের মধ্যে কিন্তু লিখতে হবে, এবং সেখানে চেষ্টা করবে শুরুটা একটা উক্তি দিয়ে সবসময় রচনা শুরু করার, যাতে কিনা তোমার রচনাটা দেখলেই মনে হয় যে না, কিছু জেনে বুঝে লিখেছে। ঠিক আছে, চলো পরবর্তী পয়েন্ট দেখা যাক কি আছে। দেখো আমি কয়েকটা টপিক তোমাদের বলে দিচ্ছি। যেমন ধরো সাম্প্রতিক ঘটনা। কি আছে সাম্প্রতিক ঘটনায়? একটা সাম্প্রতিক ঘটনা, খুবই শোকজনক ঘটনা ঘটে গেল বাংলাদেশে, তোমরা সকলেই জানো। তো সেই ঘটনাটা নিয়ে ভারতের উপরে কি প্রভাব পড়েছে, এই যে বাংলাদেশ মিলিটারি শাসনে চলে গেল, এতে ভারতের উপরে কি প্রভাব পড়লো, সেই নিয়ে কিন্তু প্রশ্ন একটা আসতেই পারে, একেবারেই সাম্প্রতিক ঘটনা। তো সেরকমই বেশ কিছু সাম্প্রতিক ঘটনা তোমরা একটু জেনে যাবে। এটা যদিও খুব একটা সম্ভাবনা নেই, তো তবুও তোমরা একটু জেনে রাখবে যে সাম্প্রতিককালে কি ঘটছে, যাতে সেখান থেকে প্রশ্ন আসুক বা রচনা আসুক তোমরা লিখে আসতে পারো। এছাড়া খেলাধুলা, ঐতিহাসিক স্থান, ঋতু পরিক্রমা, বিজ্ঞান ও প্রযুক্তি, এই কয়েকটা টপিকেও কিন্তু নিজেদেরকে ভালো করে রেডি করে যেতে হবে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলেছি আজকের ক্লাসের শুরুতেই, সেটা হচ্ছে নারী ও শিশু বিষয়ক রচনা। এটারই কিন্তু সবথেকে বেশি চান্স তোমাদের পরীক্ষায় আসার। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের কি কি রচনা পড়তে হবে। এবার এর মধ্যে থেকে তোমরা কি রচনা চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। খুব তাড়াতাড়ি রচনার ক্লাস নিয়ে আমরা চলে আসবো। আর যারা আজকে ক্লাসটা প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করতে কেউ ভুলো না। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।